আমি কৃতজ্ঞচিতে স্মরণ করছি আমার নিজ জেলা যশোরের ৬৮ জন সূর্য সন্তানকে, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। আজ আমার জন্য একটি কষ্টের দিন। গতকাল আমার রাজপথের সাথী, আমার সদর উপজেলা অন্তর্গত কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ইরানকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় আনবার পথে ভাঙায় তিনি ইন্তেকাল করেছেন। এরকম ভাবে প্রতিনিয়ত আমার নিজ জেলা যশোরের রোগী স্বজনদেরকে উন্নত চিকিৎসায় ঢাকা কিংবা খুলনায় যেতে গিয়ে পথিমধ্যেই জীবন দিতে হয়। আর তাই ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলেন যশোর একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার। দেশনেত্রী সেই আহ্বানে সাড়া দিয়ে করোনারি কেয়ার ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বিল্ডিং হলো, বাক্সভর্তি মেশিন আসলো, কিন্তু সরকারের পালা বদলে সেই ১৯ বছরে বাক্স খুলে সে মেশিন আর চালু হলো না। তাই এই ১৯-২০ বছরে এভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং খুলনায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত বহু রোগীকে জীবন দিতে হয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাকে আমি এই কথাটি উল্লেখ করেছিলাম অতীতে। আমি আশা করব আগামীতে আমার ওই অঞ্চলের কোনো মানুষকে যেন উন্নত চিকিৎসাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কিংবা খুলনায় নিয়ে যাওয়ার পথে জীবন হারাতে না হয়।